ঘুম থেকে ওঠার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যু অর্থাৎ মৃত্যুর ন্যায় ঘুম দান করার পর জীবন দান করেছেন, আর তার নিকটই আমাদের ফিরে যেতে হবে। সহিহ বুখারী। প্রত্যহ সকালে ঘুম থেকে উঠেই এই দোয়াটা আমরা পাঠ করব। সবাই নিজে পাঠ করার অভ্যাস করি, ছেলে মেয়েদেরকে পাঠ করতে অভ্যাস করি, এবং নিজের আশপাশে যারা আছে অধীনস্থ ঊর্ধ্বস্থ যাদেরকে শিখানো সম্ভব তাদেরকে এই দোয়াটা শিক্ষা দেই এবং আমলে উদ্বুদ্ধ করি। এবং আমল করব অর্থের দিকে খেয়াল করে, মর্মের দিকে খেয়াল করে। এখানে এই দোয়াটা পড়ার সময় যেমন অর্থের দিকে খেয়াল করব, তেমনি এর থেকে কিছু শিক্ষা চিন্তা করব। যদি আমরা চিন্তার সাথে এই আমলটা করতে থাকি, আমাদের জীবনের মধ্যে বহুত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহরই জন্য, আল্লাযী যিনি, আহইয়ানা আমাদেরকে জীবিত করেছেন, বা'দা পরে, মা আমাতানা মৃত্যু দান করার পর, মানে মৃত্যু অর্থাৎ মৃত্যুর ন্যায় ঘুমের পর, ওয়া ইলাইহি এবং তার দিকেই আন-নুশুর ফিরতে হবে। ওয়া ইলাইহিন নুশুর অর্থাৎ তার কাছে আমাদেরকে যেতে হবে। প্রথম চিন্তা হবে আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা একমাত্র আল্লাহর। যার ক্ষয় আছে, যার লয় আছে, তার কখনো প্রশংসা হতে পারে না। যার ক্ষয় নাই, যার লয় নাই, একমাত্র প্রশংসা তার। সুতরাং আমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অথবা আল্লাহ ব্যতীত দুনিয়াতে যা কিছু আছে, এই সব কিছুরই ক্ষয়ও আছে, লয়ও আছে। সুতরাং আমি সহ প্রশংসার উপযুক্ত আর কেউ নয়, একমাত্র একচ্ছত্র প্রশংসার উপযুক্ত আল্লাহ। সুতরাং এই চিন্তা থেকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, এর অর্থ হলো আমি দুর্বল থেকে দুর্বল, অক্ষম থেকে অক্ষম, আমার মধ্যে তখন বিনয়ী পয়দা হবে। এই শুকরিয়ার দ্বারা আমার মধ্যে বিনয়ী পয়দা হবে। কোন এক বুজুর্গ বলেছেন, হাদিসের সার নির্যাস, যে অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, আর বিনয়ী ব্যক্তি কখনো জান্নাত থেকে বঞ্চিত হবে না। এই জন্য প্রথম চিন্তা হবে যার ক্ষয় আছে, যার লয় আছে, প্রশংসা তার নয়। যার ক্ষয় নাই, যার লয় নাই, প্রশংসা তারই, তিনি একমাত্র আল্লাহ। দ্বিতীয়ত, ঘুমানোর যোগ্যতা, ঘুমানো এটাও আমার আয়ত্ত নয়। ঘুম থেকে জাগ্রত হওয়া এটাও আমার আয়ত্ত নয়। এই পুরাটাই আল্লাহর ক্ষমতায়। সুতরাং প্রশংসা আল্লাহর। নিজের দুর্বলতাটাকে উপলব্ধি করা, যে ঘুমাইতে চাইলেই আমি ঘুমাইতে পারবো না যদি আল্লাহ আমাকে ঘুম না দান করেন। জাগ্রত হতে চাইলেই আমি জাগ্রত হতে পারবো না যদি আল্লাহ আমাকে না জাগান। বহু মানুষ ঘুমাইছে আর ওঠে নাই, এই কথাটা চিন্তা করে যে আমি কত দুর্বল, ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারি না, জাগ্রত হতে চাইলে জাগ্রত হতে পারি না, পুরোটাই আল্লাহর ক্ষমতায়। তাহলে আমি কোন জিনিসে বড়াই করব? সুতরাং যার ক্ষমতায় সব, প্রশংসাও তার। অতঃপর ইলাইহিন নুশুর,
আমাদেরকে তো তার দিকেই ফিরতে হবে। আজকে যদি দিল থেকে আমলের মাধ্যমে, ইমানের মাধ্যমে আল্লাহর দিকে ধাবিত না হই, আল্লাহর দ্বারস্থ না হই, আল্লাহর কাছে ভিক্ষা না চাই, দয়া না চাই, মায়া না চাই, তাহলে যেদিন আমাদেরকে তার সামনে দাঁড়াইতে বাধ্য করা হবে, সেদিন আমি কেমনি তার সম্মুখীন হব, কিভাবে জবাব দিব? আমার আমল নামা তো খুবই খারাপ অবস্থা। এটা যখন তার সামনে পেশ করা হবে, তিনি যখন পুরা মাখলুকের সামনে এটা পেশ করবেন, তখন আমি তার সামনে কেমনে দাঁড়াইব? এই দাঁড়ানোর কথাটা চিন্তা করে নিজেকে চেঞ্জ করার মন মানসিকতা নিয়ে দিনকে শুরু করি। যে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সারাদিনের কাজকামের হিসাব দিতে হবে। সেদিন যদি আমি লাঞ্ছিত হয়ে যাই, বঞ্চিত হয়ে যাই, তাহলে সেই লাঞ্ছনা বঞ্চনার তো কোনো শেষ নাই। এই জন্য এখন থেকে দিল দিয়ে, দিমাগ দিয়ে, দেহ দিয়ে আমল করে আল্লাহর দিকে ধাবিত হই। আল্লাহর কুদরতি সামনে আমি সবসময় হাজির থাকি, যেন আমি আল্লাহর গোলাম আর আল্লাহ আমার মালিক। তার দয়া ছাড়া, তার মায়া ছাড়া, তার দান ছাড়া, তার সাহায্য ছাড়া আমার কোনো উপায়ই নাই। এই অনুভূতির সাথে সারাটা দিন কাটানোর চেষ্টা করি। এইভাবে চিন্তা করে করে, অর্থের দিকে খেয়াল করে, ঘুম থেকে উঠে যদি আমরা এই দোয়াটা নিয়মিত পাঠ করতে থাকি, এই দোয়া, এই সুন্নত আমল আমাকে আল্লাহর নৈকট্য দান করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই এই আমলটা নিজে করব, অন্যদেরকে শিখাবো এবং সবাইকে আমলের প্রতি উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলের উপর যথাযথভাবে চিন্তা ফিকিরের সাথে আমল করার তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।